চটজলদি বাড়িতে কোনো মিষ্টি বানাতে মন চাইলে আমার আজকের এই মিষ্টি রেসিপিটা বানিয়ে কিন্তু দেখতে পারেন। বানানো যতটা সহজ, খেতে ততই সুন্দর। তার জন্য সবার প্রথমে এখানে একটা গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দেব প্রায় 2 চামচ মতো গাওয়া ঘি। এই ঘিটাও কিন্তু আমার বাড়িতেই বানানো। এই মিষ্টিটা বানাতে গেলে ঘি কিন্তু দিতে হবে, আর একটু বেশি করে দিলে খেতে ভালো লাগবে। ঘিটা কিন্তু পুরোপুরি মেল্ট হয়ে গেছে। এবার একটা চায়ের কাপ মাপ করে আমি এখানে 1 কাপ মতো নিয়ে নিচ্ছি সুজি। আপনারা যদি বেশি করে বানাতে চান সেক্ষেত্রে সুজির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার গ্যাসের আঁচটা আমি একটু কমিয়েই রাখবো। তারপর সুজিটা ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজার দরকার পড়বে না। যখন একটা সুজি ভাজার সুন্দর গন্ধ আসবে তখন বুঝতে হবে যে সুজিটা ভাজা হয়ে গেছে। সুজিটা কিন্তু মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর সাথে দিয়ে দেব দুধ। আমি এখানে শুধু দুধ দিয়েই বানাচ্ছি, আপনারা চাইলে দুধ বা জল যে কোনো একটা বা দুটো মিশিয়ে দিতে পারেন। যে কাপটা মেপে আমি সুজি নিয়েছিলাম 1 কাপ, সেই কাপটারই কিন্তু আমি 2 কাপ মতো এখানে দুধ নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে ভালোভাবে সুজিটা একটু রান্না করে নিতে হবে। এবার এর সাথে 1 চিমটে লবণ দিয়ে দেব। আমার মনে হয় যে কোনো মিষ্টি জিনিসের সাথে একটু লবণ দিলে স্বাদটা ভালো হয়। তবে যারা মিষ্টি জিনিসে লবণটা পছন্দ করেন না তারা নাও দিতে পারেন। এবার এভাবেই নাড়াচাড়া করে একদম একটা শক্ত ডোতে পরিণত করে নিতে হবে। দেখুন বন্ধুরা, অনেকটাই কিন্তু মিশ্রণটা শক্ত হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে 3-4 মিনিট মতো রেখে দেব। এতে করে কিন্তু সুজিটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, আর যে মিষ্টিটা বানাচ্ছি সেটাও বানাতে কিন্তু সুবিধে হবে। 2-3 মিনিট মতো এভাবেই ঢাকা দিয়ে সুজির মিশ্রণটা রেখে দিয়েছিলাম। তারপর কিন্তু নামিয়ে নিয়েছি একটা থালার মধ্যে। এবার এর সাথে কয়েকটা উপকরণ আমি মিশিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দেব এখানে প্রায় 2 চামচ মতো গুঁড়ো দুধ। মিষ্টিটাতে গুঁড়ো দুধটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর দেব বাইন্ডিংয়ের জন্য 1 চামচ মতো ময়দা। খুব বেশি কিন্তু দেওয়া যাবে না। এবার এর সাথে দিয়ে দিচ্ছি একদম 1 চিমটে মতো বেকিং পাউডার। এটা যাতে কোনোভাবেই না বেশি হয়ে যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু সুজির এই ভাজা মিষ্টিটা বানাতে ভীষণ অসুবিধে হবে, আর তেলে দেওয়া মাত্রই কিন্তু ছেড়ে ছেড়ে যাবে, সুন্দরভাবে বানাতে পারবেন না। তো এবার আমি সব কিছু হাত দিয়ে মেখে নেব, আর এই কাজটা কিন্তু সুজিটা গরম থাকা অবস্থাতেই করতে হবে। পুরোপুরি যদি সুজিটা ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু কোনোভাবে আর মেশানো যাবে না। তাই একটু গরম থাকি অবস্থাতেই এটা ভালোভাবে মেখে নিতে হবে। ভালোভাবে মাখা যাচ্ছে না, হাতের মধ্যে এবার লেগে লেগে যাচ্ছে, তো আমি হাতে সামান্য একটু ঘি লাগিয়ে নিলাম। তারপর এটা খুব ভালো করে থেসে থেসে একটু মেখে নিতে হবে, যাতে সুজির দানাগুলো একদম নরম হয়ে যায়। এতে করে কিন্তু যে রেসিপিটা বানাতে চলেছি সেটা অনেক বেশি সুন্দর হবে। তো দেখুন, ঘিটা দিয়ে দেওয়ার পর এটা কিন্তু কতটা স্মুথ হয়ে গেল। আরও বেশ কিছুক্ষণ এভাবে আমি মেখে নিচ্ছি। তো এইভাবে বেশ কিছুক্ষণ ভালো করে মেখে মেখে কত সুন্দর একটা সফট ডো কিন্তু বানিয়ে নিয়েছে, আর কত মোলায়েম তৈরি হয়েছে আশা করছি দেখে বুঝতে পারছেন। এবার আমি একটা রুটি বেলনা চাকি নিয়েছি, তার মধ্যে এই সুজির ডোটা রেখে দিয়ে এইভাবে করে একটু হাত দিয়ে সমানভাবে ছড়িয়ে দেব। চাইলে আপনারা একটু বেলেও নিতে পারেন। তো প্রথমে একটু সমান করে বড় করে ছড়িয়ে দিচ্ছি। সমানভাবে তো ছড়িয়ে নিয়েছি। এবার আমি সাইডের অংশগুলো একটু কেটে বাদ দিয়ে দেব, ফেলে দেব না। পরে আবার এটা আমি সমানভাবে মিষ্টিটা বানিয়ে নেব। তো আমি যেহেতু চৌকো চৌকো শেপ দেব তাই এভাবে করে কেটে নিচ্ছি। আপনাদের যেমন ইচ্ছে হয় সেরকম করে কাটতে পারেন। কাটার সময় ছুরিটার গায়ে লেগে যাচ্ছিলো বলে আমি সামান্য একটু ঘি লাগিয়ে নিয়েছি, এতে করে আর এই সমস্যাটা কিন্তু হবে না। তো দেখুন, আমি সমান সমান করে কেটে নিচ্ছি। যেমন ইচ্ছে হয় আপনারা চৌকো শেপ, বরফি শেপ যেমন করে পারেন কেটে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, এভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। যেহেতু চৌকো শেপটা ঠিকঠাক সমানভাবে হয়নি তাই একটু হাত দিয়ে আমি সমান করে নিচ্ছি। এটা আর বলার বা দেখানোর কিছুই নেই, আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। তো কীরকম মোটাটা হবে দেখে নিন। এরকম করে কিন্তু বানাতে হবে। একই রকম করে সবগুলো প্রথমে করে নিচ্ছি।
তো একই রকম করে কিন্তু সমস্ত মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি আর দেখুন কত সুন্দর হয়েছে। এবার ভেজে নেব। তার জন্য প্রথমেই একটু কড়াতে সাদা তেল গরম করে নিচ্ছি। যেহেতু মিষ্টি বানাচ্ছি তার জন্য একটা চিনির শিরা বানিয়ে নিতে হবে। আমার এখানে চিনির শিরাটা আগের থেকে তৈরি করাই আছে, সেজন্য আমি সেই চিনির শিরাটা একটু গরম করে নিচ্ছি শুধুমাত্র। আপনাদের যদি না থাকে তাহলে সেক্ষেত্রে করবেন কি, এক বাটি আপনারা চিনি নেবেন আর সেই বাটির মাপ করে এক বাটি জল দেবেন, সাথে একটা এলাচ ফাটিয়ে দেবেন, দিয়ে ফুটিয়ে ফুটিয়ে একটা চটচটে শিরা বানিয়ে নিতে হবে। কোনো একতার বা দুতারের শিরার প্রয়োজন হবে না কিন্তু। এবার আমি এখানে কয়েকটা কেশরের দানা দিয়ে দিচ্ছি, এতে করে একটা সুন্দর ফ্লেভারও আসবে আর কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর হবে। তো এভাবেই কিছুক্ষণ ফুটিয়ে নেব। আমার চিনির শিরাটা কিন্তু এখানে পুরোপুরি তৈরি হয়ে আছে, শুধুমাত্র একটু গরম করে নেব। তো আমার যেহেতু এখানে চিনি শিরাটা আগের থেকে তৈরি করাই আছে, তাই আর বেশি কিছু করবার প্রয়োজন নেই। এই দেখুন বন্ধুরা, চিনি শিরাটা ঠিক কেমন তৈরি করতে হবে। এই দেখুন কোনো তার হচ্ছে না, কিন্তু একটা চটচটে ভাব এসে গেছে। তো এবার আমি এটা বন্ধ করে একটা সাইডে রেখে দিচ্ছি। মিষ্টিগুলো ভাজবার জন্য এখানে আগের থেকে তেল গরম করতে দিয়েছিলাম, তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার একটা একটা করে মিষ্টি আমি তেলের মধ্যে দিয়ে দেব। একটু ফাঁকা ফাঁকা করে দেওয়াই ভালো, নাহলে কিন্তু একটার সাথে একটা লেগে যেতেও পারে। তো এভাবে আমি একসাথে যতগুলো মোটামুটি দেওয়া যায় দিয়ে দিচ্ছি। এইভাবে কিছুক্ষণ একটা পাশ ভেজে নেবার পর একটু সাবধানে আরেকটা পাশ উল্টে দিচ্ছি। মিষ্টিগুলো কিন্তু এই অবস্থায় বেশ নরম থাকে, তাই একটু সাবধানে কাজটা করতে হবে। আর গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে দিয়ে ভেজে নেব, খুব বেশি কমিয়েও ভাজবো না, আবার হাইতে দিয়েও ভাজবো না কিন্তু। দেখুন সুন্দর একটা কালার কিন্তু আসতে শুরু করেছে। এখনও অনেকটা পরিমাণে ভাজতে হবে যাতে একদম পুরোপুরি লাল লাল হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, দুটো সাইডে কিন্তু সুন্দরভাবে লাল লাল একটা কালার এসে গেছে, ভাজাও হয়ে গেছে। এবার তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি। একইভাবে বাকি মিষ্টিগুলো দুটো সাইড উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নেব। এবার গরম থাকা অবস্থায় মিষ্টিগুলো চিনির রসের মধ্যে দিয়ে দেব। আবারও কিন্তু আমি চিনির শিরাটা একটু গ্যাসের ওপর বসিয়ে নিয়েছি, যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু রস ঢুকবে না। তো এভাবে একটু হালকা করে গরম করে নিচ্ছি, দিয়ে মিষ্টিগুলো দিয়ে একটু উল্টে পাল্টে এইভাবেই 2-3 মিনিট মতো রেখে দেব। তার বেশি রাখার দরকার পড়বে না, আবার বেশিক্ষণ রেখে দিলে কিন্তু মিষ্টি অনেক বেশি নরম হয়ে ভেঙে যাবে। তো আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এবার মিষ্টিগুলো একটু উল্টে পাল্টে এর মধ্যে রেখে দেবো, 2-3 মিনিট মতো রাখলেই হবে। এভাবে আমি 5 মিনিট মতো চিনির শিরার মধ্যে রেখে দিয়েছিলাম। এখন কিন্তু মিষ্টিগুলো সুন্দরভাবে রস পেয়ে ফুলে উঠেছে আর অনেকটা নরমও হয়ে গেছে। এবার আমি রস থেকে তুলে নেব। খুব বেশিক্ষণ কিন্তু রসের মধ্যে রেখে দিলে অনেকটা নরম হয়ে যাবে, তখন আবার খেতে ভালো লাগবে না। তো এবারে আমি রসটা ঝরিয়ে এভাবে তুলে নিচ্ছি। বানিয়ে নিয়ে চলে এসেছি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ সুন্দর হয়। আর দেখুন এগুলো কতটা নরম তুলতুলে, আশা করছি দেখে আপনারা বুঝতে পারছেন। ভেতরে একদম রসে টইটুম্বুর, খেতে কিন্তু খুবই ভালো হয় আর চট জলদি বানানোও হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, মিষ্টিটা দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও অপূর্ব সুন্দর হয়। আপনারা কিন্তু এই চটজলদি মিষ্টি রেসিপিটা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন, তারপর জানাবেন খেতে কেমন হয়েছিল। তোমাদের একটা মিষ্টি চামচ দিয়ে কেটেও দেখিয়ে দেবো যে মিষ্টিটা ভেতর থেকে কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে। এই দেখো, আশা করছি কাটাটা দেখে বুঝতে পারলে, তবুও তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো ভেতর থেকে কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু অপূর্ব লাগে। অবশ্যই একবার হলেও বানিয়ে দেখো কিন্তু। তো বন্ধুরা, আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। তার সাথে এরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।